আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি বাংলাদেশবাসীকে সবাইকে সতর্ক করলেন যে আগামীতে বিপন্ন হতে পারে বা বিপদ আসতে পারে, তার জন্য সতর্ক করলেন। কেন এই সতর্ক বার্তা দিলেন? একজন শিক্ষিত ব্যক্তি, একজন সেনাপ্রধান, যা বাংলাদেশের বিশিষ্ট একজন সেনার প্রধান, তিনি এই বাংলাদেশবাসীকে সতর্ক করলেন। কেন? শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাতের পরে বাংলাদেশ একটা অরাজকতার ভিতরে চলে গেছে। প্রতিদিন সেখানে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট শিশুদের, বাচ্চাদের পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে, এবং কি যারা আওয়ামী লীগ করে তাদের পর্যন্ত আক্রমণ করছে। বর্তমানে করছে কারা? জামাত শিবির এবং উগ্রপন্থীরা সকলে মিলে এই বাংলাদেশকে অস্থির করে দিচ্ছে। এই অস্থির করার ফলে বিদেশ থেকে যে ফান্ড আসতো সেই ফান্ডটা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে। এই অর্থে উনি একজন সেনা প্রধান এবং অভিজ্ঞ লোক, এবং তার কাছে ইন্টেলিজেন্স যেহেতু তার সাথেই আছে, সে বুঝতে পারছে আমার দেশের প্রতি একটা বড় বিপদ চলে আসছে। কেননা শেখ হাসিনা উৎখাতের পর অনেক মৃত্যু হয়েছে, অনেক। কাউকে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে, কাউকে মেরে প্যান্ট খুলে দেখা হয়েছে সে হিন্দু না মুসলমান। এমন অনেক ঘটনা আপনারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই জন্য বাংলাদেশ সম্পূর্ণ অস্থির হয়ে গেছে। এই অস্থির হওয়ার কারণেই খুন, ধর্ষণ এবং হত্যা অবধারিত চলছে। অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকিয়ে রাখা হয়েছে, অন্যায়ভাবে। সে একজন হিংস্র, এই বলে তাকে আটকিয়ে রাখা হয়েছে। সেনাদের প্রতি বিদ্বেষ বাড়ছে, সেনাদের প্রতি আক্রমণ বাড়ছে, বিদ্বেষ বাড়ছে। আজকে ওয়াকারুজ্জামান অশ্রুপূর্ণ চোখে, খুব অন্তরে ব্যথা লেগেছে, ব্যথা লাগার কারণে সে অশ্রুপূর্ণ চোখে এ কথাগুলো বলেছেন। আসুন দেখে তার কথাগুলো, তারপরে আবার কথায় আসি। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই
দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। উনি বলছেন সেনাবাহিনী, বিজিবি, বিডিআর বা জলবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, এদের সকলের প্রতি মানুষের বিদ্বেষ বাড়ছে, যার জন্য বাংলাদেশে এখন জায়গায় জায়গায় যেসব কারণগুলো ঘটছে তারা প্রতিনিয়ত আপনারা এই সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন। তিনি বলছে বাংলাদেশে পুলিশ বাহিনী কাজ করছে না, কাজ করবে কি করে? তাদেরকে কেস দেওয়া হয়েছে, মামলায় জড়ানো হয়েছে, অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যারা যেসব হিন্দুরা চাকরি করছিল তাদেরকে চাকরি থেকে বিদায় নিতে হয়েছে, তাদেরকে ধর্মান্তরণ করা হয়েছে। এসব নানান জিনিস দেখা গেছে এই বাংলাদেশে। এই বাংলাদেশে বর্তমানে অন্তরাষ্ট্র থেকে যে চাপ আসে, সেই চাপের ফলে ওয়াকারুজ্জামান উনি সম্পূর্ণ বুঝে গিয়ে বর্তমানে সেটাই তিনি বললেন। এছাড়া এটাও বললেন যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ভোট হবে। তো সেটা তো হবেই, এটা আমরাও জানি। যেহেতু এই অন্তর্বর্তী সরকার ইউনূস বলে দিয়েছে যে আগামী 26-এর আগে ভোট হবে না, কিন্তু বিএনপির চাপে এবং রাষ্ট্রকে চালাতে গেলে একজন নির্বাচিত সরকারের দরকার হয়। সেই নির্বাচিত সরকার অতি দ্রুত দরকার, সেই জন্যই আগামী ডিসেম্বরেই ভোট হবে। যদি একজন নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে দেশটা সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে পারে না, যার জন্য বাংলাদেশের পরিস্থিতি এত বিপন্ন হয়ে গেছে। তাই আজ ওয়াকারুজ্জামান নিজে অশ্রুপূর্ণ নয়নে, অশ্রুপূর্ণ জলে বা খুব আক্ষেপের সঙ্গে তিনি বলছে যে বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রতি যে অন্যায় অত্যাচার বা বিদ্বেষ ছড়াচ্ছে বা তাদেরকে যে মারছে, তাদেরকে এত হেনস্থা বা মাইরেন না। আপনারা যদি কোনো কিছু বলার থাকে আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে সাহায্য করব। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।